আসসালামু আলাইকুম। আইপিএলের রিটেনশন পলিসির একটা আপগ্রেডেশন হয়েছে এবং সেই আপগ্রেডেশনের জন্য বলে দেয়াই যাচ্ছে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে রিটেইন করতে যাচ্ছে। কারণ 2025 সালের আইপিএলের জন্য যে মেগা অকশনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মেগা অকশনের আগে ঘোষণা এসেছে ইন্ডিয়ার বেশ কিছু গণমাধ্যমে যে এই আইপিএলে নিলামের সময় 6 জন প্লেয়ারকে রিটেইন করতে পারবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি। এর আগে যেটা ছিল 4 জন প্লেয়ারকে, এবার সেটা 6 জন প্লেয়ারের কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে রাইট টু ম্যাচ কার্ড অ্যাপ্লাই করার সুযোগটাও আছে। সুতরাং এই সুযোগটাও যেহেতু আছে তার মানে কিন্তু কলেবরটা অনেক বড় হয়ে গেছে এবং যেহেতু 6 জনের কথা বলা হয়েছে আপনি খুব স্বাভাবিকভাবে ধরে নিতেই পারেন চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে রিটেইন করবেই করবে। বিশেষ করে যেহেতু চেন্নাই সুপার কিংসের ম্যাক্সিমাম ম্যাচ খেলতে হবে হোম ভেন্যুতে এবং চেন্নাইয়ের মাটিতে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সের জায়গাটা আমরা প্রত্যেকেই জানি। গেল আইপিএলে দুর্দান্ত পারফর্ম তিনি করেছেন, চেন্নাইবাসীর কাছে তিনি খুব তারকা বনে গেছেন এবং শুধুমাত্র আইপিএলে তো আসলে মাঠের ক্রিকেটটাই মুখ্য না, মাঠের ক্রিকেটের বাইরেও মাঠের বাইরের বিপণন ব্যবস্থার অনেক কিছু কিন্তু জড়িত আছে। সব কিছু মিলিয়ে মুস্তাফিজুর রহমানের একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হয়েছে চেন্নাইতে, যে কারণে চেন্নাই সুপার কিংস তাকে অবশ্যই রিটেইন করতে চাইবে। এখন যদি আমি ক্রিকেটীয় কারণের দিকে একটু দৃষ্টিগোচর করি তাহলে ক্রিকেটীয় কারণের ক্ষেত্রে বলতে হবে আইপিএল একটা বিষয় খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা টিম যখন টিম সাজায় ঢালাও ভাবে না যে 4 জন পেস বোলার নিলাম বা 3 জন পেস বোলার নিলাম বা 3 জন স্পিনার নিলাম, এটা তারা করে না। তারা যেটা করে সেটা হচ্ছে কম্বিনেশন সেট করে। কম্বিনেশন কীভাবে সেট করে? আমি একটা ডানহাতি ফাস্ট বোলার নিব, আমি একটা বাঁহাতি ফাস্ট বোলার নিব, আমি একটা লেফট আর্ম অর্থোডক্স স্পিনার নিব, আমি আর একটা লেগ স্পিনার বা রাইট আর্ম অফ ব্রেক বোলার নেব। এই জায়গাটার কম্বিনেশনটা, অথবা ডানহাতি পেস বোলার থাকে তার সঙ্গে বাঁহাতি পেস বোলারও তারা চায়। ইন্ডিয়াতে আইপিএলে বাঁহাতি পেস বোলারের একটা ব্যাপক ডিমান্ড রয়েছে এবং এই জায়গাটায় আপনি দেখবেন প্রত্যেকটা দলই তাদের দলে অন্তত একজন করে বাঁহাতি পেসারকে রাখতে চায়। যেহেতু ইন্ডিয়ার লোকাল সার্কিটে বাঁহাতি পেসারদের আধিক্য খুব বেশি নাই, খুব কম সংখ্যক বাঁহাতি কোয়ালিটি বাঁহাতি পেস বোলার রয়েছেন। আপনি যদি চিন্তা করেন আমরা আর্শদীপ সিংকে দেখি, আমরা সেই জায়গাটা জয়দেব উনাদকাতকে দেখি, নটরাজনকে দেখি, বরিন্দর শ্রান তার নাম খুব সম্ভবত প্লেয়ারটার, তিনি খেলেন, আরও 2-1 জন প্লেয়ার হয়তো বা খেলেন, আমি এই মুহূর্তে নাম হয়তো বা ঠিকঠাক মতো মনে করতে পারছি না। কিন্তু বিদেশিদের বাঁহাতি পেসারের ডিমান্ডটা এখানে অনেক বেশি হয়ে যায়। কারণটা হচ্ছে যেহেতু কোয়ালিটি বাঁহাতি ফাস্ট বোলারের সংখ্যা ইন্ডিয়ার লোকাল সার্কিটে খুব কম, এই কারণে বিদেশি বাঁহাতি ফাস্ট বোলার প্রত্যেকটা দলই অলমোস্ট নিতে চায়। সো সেই জায়গা থেকে কম্বিনেশনের কথা যেহেতু বলা হচ্ছে, মুস্তাফিজুর রহমান বিদেশি বাঁহাতি পেস বোলারদের মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল বোলার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং যেহেতু চেন্নাই সুপার কিংসের ডিমান্ড অনুযায়ী, চেন্নাই সুপার কিংসের যে ডিমান্ডটা হোম ভেন্যুতে যেহেতু 8টা ম্যাচ খেলতে হবে, ওই 8টা ম্যাচের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া অবশ্যই মুস্তাফিজুর রহমান ফুলফিল করেন। এবং আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, গেল আইপিএলে মুস্তাফিজুর রহমান পাওয়ার প্লেতে যখন বোলিং করছেন কাজ করে দিয়েছেন, ব্রেক থ্রু দিয়েছেন, মিড ওভার্সে যখন বল করেছেন ব্রেক থ্রু দিয়েছেন, ডেথ ওভার্সে আউটসাইড চেন্নাই বেশ কিছু ম্যাচে মার খেয়েছেন। কিন্তু যে প্ল্যান তাকে দেওয়া হয়েছিল, উইকেট টেকিং প্ল্যান তাকে দেওয়া হয়েছিল, উইকেট টেকিং প্ল্যান মুস্তাফিজুর রহমান কিন্তু ফুলফিল করতে পেরেছিলেন। দেখেন আমাদের বাংলাদেশ থেকে অনেকেই মন্তব্য করেছিলেন যে মুস্তাফিজ চলে না, মুস্তাফিজকে চেন্নাই খেলাবে না। মুস্তাফিজ কিন্তু যতগুলো ম্যাচ অ্যাভেলেবেল ছিলেন চেন্নাই কিন্তু তাকে খেলিয়েছে। এখন আপনি আমি বাসায় বসে ফেসবুকে যতই লিখি না কেন যে মুস্তাফিজ চেন্নাইয়ের বাইরে চলে না, চেন্নাইয়ের বাইরেও কিন্তু তাকে একটা ডিফারেন্ট রোল দিয়ে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট খেলিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বা টপ লেভেলের ক্রিকেটে হয় কি, এই যে প্ল্যান অনুযায়ী প্লেয়ারদেরকে খেলানো হয় এবং মুস্তাফিজকে প্রত্যেকটা ম্যাচ, যতগুলো ম্যাচ মুস্তাফিজ অ্যাভেলেবল ছিলেন প্রত্যেকটা ম্যাচ মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস খেলিয়েছে। সো বাইরে থেকে আপনি আমি যেভাবে চিন্তা করি না কেন, প্রত্যেক টিমের কিন্তু একটা প্ল্যানের জায়গা থাকে এবং তারা সেই প্ল্যান অনুযায়ী তাদের কম্বিনেশনটা সেট করতে চায়। সেই কম্বিনেশন অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের একজন অন্যতম অপরিহার্য সদস্য। ঋতুরাজ গায়কোয়াড় তিনি লাস্ট ম্যাচটা যখন হারলেন, চেন্নাই সুপার কিংস যখন উপরের দিকে আর কোয়ালিফাই করতে পারলো না, তখন তিনি একটা কথা বলেছিলেন যে মুস্তাফিজুর রহমানের যাওয়াটা এটা এটা একটা অনেক বড় ফ্যাক্টর ছিল এবং চেন্নাই সুপার কিংস আসলে কেন ফাইনাল পর্যন্ত যেতে পারে না এবার, তার পেছনে অন্যতম বড় কারণটা ছিল কিছু কি প্লেয়ার তাদের সার্ভিসটা চেন্নাই সুপার কিংস পায় না এবং এক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের কথাটা আলাদা করে ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন তিনি মেনশন করেছেন। এবং মুস্তাফিজুরও নিজেরও কিছু আপগ্রেডেশনের জায়গা আছে। চেন্নাই সুপার কিংসের টপ ক্লাস অ্যানালিস্ট, টপ ক্লাস টিম মেন্টরস, টপ ক্লাস টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু ওইভাবে তাকে বোলিং করিয়েছে এবং অ্যাকর্ডিং টু প্ল্যান, অ্যাকর্ডিং টু সেট আপ তাকে বোলিং করানোর চেষ্টা করেছে, যেটা মুস্তাফিজের ইন্ডিভিজুয়াল গ্রোথের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল। সো আমার কাছে মনে হয় ডেফিনেটলি মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস রিটেইন করবে, না করার কোনো কারণ নাই। কমেন্ট বক্সে আমি আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন।